মাধবপুর লেক ঘুরে বের হওয়ার পর এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন লাউয়াছড়া জাতীয় উদ্যান, এবং এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটি কিন্তু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার এই রাস্তাটা কি সুন্দর! রাস্তার দুই পাশে হচ্ছে অনেক চায়ের বাগান দেখা যাইতেছে, চায়ের গাছ দেখা যাচ্ছে। অ্যান্ড এই ভিডিওটা করতে করতে আমি এটাই ভাবতেছি যে এই রোডে পরবর্তীতে বাইক নিয়ে আসতে হবে, কেননা এই রোডে বাইক রাইড করার এক্সপিরিয়েন্স হবে খুবই স্পেশাল। গাড়ি থেকে নেমে আমরা চলে গেছি হচ্ছে টিকিট কাউন্টারে। আমাদের হচ্ছে এখন টিকিট কাটতে হবে। সো টিকিট কাউন্টার থেকে আসলে আমাদেরকে বলা হয়েছে যে একজন গাইড নিয়ে গেলে এখানে মোট 3টা ট্রেল আছে, যে কোনো একটা ট্রেল আসলে আমরা কভার করে আসতে পারবো। এই জন্য আমার বড় ভাই একজন গাইডও সাথে নিয়ে নিছেন। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলে রাখতেছি, এখানে হচ্ছে 3টা ট্রেল আছে, 1 ঘন্টার, 1.5 ঘন্টার এবং 3 ঘন্টার। সো আমরা হচ্ছে 1.5 ঘন্টার যে ট্রেলটা সেটা টার্গেট করছি, যে যাব পুরোটা রোড হেঁটে হেঁটে যাবো, যতটুকু এক্সপ্লোর করা যায় অ্যান্ড যা যা আছে দেখে আমরা ঘুরে আবার বের হয়ে আসবো। মাধবপুর লেক ঘোরার পরে এখন আমরা চলে আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে 1200 হেক্টরের একটা উদ্যান হচ্ছে এই জায়গাটা। আমাদের সাথে হচ্ছে একজন গাইড আছেন। সো আমরা হচ্ছে এখন এটার ভিতরে এক্সপ্লোর করতেছি। অ্যাকচুয়ালি খাসিয়াপল্লী, তারপর আরো কিছু স্পট নাকি আছে। 1 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে ঘুরে আসতে পারবো। তো দেখা যাক কি কি আসলে দেখার সুযোগ সৌভাগ্য হয় এই জায়গাতে। একটু ভুল বলছি, লাউয়াছড়া জাতীয় উদ্যান এটার আয়তন হচ্ছে 1250 হেক্টর, এবং এই জায়গাটাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে 7 জুলাই 1996। এন্ড এই জায়গাটাতে কিন্তু প্রচুর বন্য প্রাণী, তারপর প্রচুর গাছপালা কিন্তু ছিল এক সময়। তবে কালক্রমে মানুষের কারণে, আমাদের কারণে এখানের প্রচুর বন্য প্রাণী, তারপর প্রচুর উদ্ভিদ কিন্তু দিনে দিনে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনে এখানে কিন্তু 2টা মুভির শুটিং হয়েছিল। প্রথম মুভিটার নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, আর সেকেন্ড যে মুভিটা সেটা হচ্ছে আমার আছে জল, হুমায়ুন স্যারের মুভি। তো সেই মুভিরও কিন্তু কিছু সিন এখানে আসলে করা হয়েছিল। আর আমি শুনছিলাম লাউয়াছড়া জাতীয় উদ্ভিদ উদ্যানে বেশ কিছু প্রাণী আসলে দেখা যায়, মেছো বাঘ, তারপর হরিণ, তারপর বানর তো আছেই। তবে আমরা শুধুমাত্র বানরই দেখছি। আর এই জায়গাটা খুব শান্তির, যথেষ্ট পাখির আসলে সাউন্ড শোনা যায় এবং প্রচুর গাছপালা আছে, খুবই আসলে ভালো লাগতেছে। আজকের দিনে হচ্ছে প্রচুর হাঁটা হইতেছে। আমরা হচ্ছে মাধবপুর লেক তো পুরাটা হচ্ছে হাইটা হাইটা হচ্ছে ঘুরে ফেলাইছি। আর এখন এই যে লাউয়াছড়ার এখানেও আমাদের মনে হয় ঘন্টাখানেক হচ্ছে হাঁটা লাগবে। যাই হোক, তো এখানে হচ্ছে ইটার একটা রাস্তা, এখান দিয়ে আমরা সবাই চলে হেঁটে যেতেছি। আর এই চারপাশে জঙ্গল দেখা যাইতেছে, দারুন। ইনটু দ্য ওয়াইল্ডস। ইটার রাস্তা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে মাটি আর বালি হচ্ছে ফালানো। আরো ভিতরের দিকে যাইতেছি, দেখা যাক সামনে আমাদের জন্য কি ওয়েট করতেছে। আর দেখেন দুই পাশে, দেখেন এই পাশে হচ্ছে একদম জঙ্গল, আবার এই পাশে হচ্ছে আরো জঙ্গল। হাঁটতে হাঁটতে জাস্ট ভিতরে ঢুকতেছি। এখানে হচ্ছে ট্রেল আছে, মানে বোঝাই যাইতেছে এখানে রাস্তা করে দেওয়া আছে। ছোটখাটো কিছু খানাখন্দ পার হয়ে আমরা চলে গেছি খাসিয়া পুঞ্জি অথবা খাসিয়া পল্লীতে। এই লাউয়াছড়া উদ্ভিদ উদ্যানের ভিতরেই কিন্তু বেশ কয়েকটি খাসিয়া পল্লী বা খাসিয়া পুঞ্জি রয়েছে, যেখানে খাসিয়ারা কিন্তু পান চাষ করে। এই জায়গাটাই হচ্ছে খাসিয়াপল্লী। এখানে হচ্ছে ওনারা পান সেল করেন। তো এই যে আমাদের ভাই ব্রাদার্সরা হচ্ছে পান কিনতেছে। এখানে উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছি পুরো। বাট এই জায়গার পানের যে বিশেষত্ব সেটা হচ্ছে পানের শেপটা হচ্ছে একটু ডিফারেন্ট, আর পানগুলো একটু ঝাল হয়। সো আপনারা যারা আসলে আমার মতো আছেন, যাদের আসলে একটু গাছপালা পছন্দ, যাদের একটু সবুজ গাছপালা দেখতে ভাল লাগে, চোখের শান্তি, তো আমার মনে হয় যে আপনারা এই জায়গাটাতে আসলে আসলে ভালো লাগবে। আর অবশ্যই এই জায়গায় আসলে আপনার প্রচুর হাঁটা লাগবে, এই মেন্টালিটি নিয়ে আসবেন। কারণ যদি হাঁটেন তাইলে আসলে পুরা জায়গাটা কভার করতে পারবেন। পুরা জায়গা তো আসলে না, 3টা ট্রেল, আমরা মাত্র একটা ট্রেলই কভার করার চেষ্টা করতেছি। আমরা অলমোস্ট 1 ঘন্টা ধরে হাঁটতেছি। আমরা এই লাউয়াছড়া জাতীয় উদ্ভিদ উদ্যান, এখানে আমাদের গাইড ভাইয়ের সাথে হচ্ছে ঢুকছি। ঢোকার পর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম খাসিয়া পল্লী বা খাসিয়া পুঞ্জি, এখানে গেছি। তো ওই জায়গায় যে আচ্ছা, ওইখানে যাওয়ার মাঝে এখানে অনেক গাছপালা আছে। তো আমাদের গাইড ভাই আমাদেরকে বিভিন্ন জিনিস আসলে দেখাইলো, বিভিন্ন গাছপালা আসলে দেখাইলো। তো এটা ডেফিনেটলি আমাদের দেশের জন্য অন্যতম বড় একটা সম্পদ, যেটা আমাদের সংরক্ষণ করা উচিত। তা আমরা আমাদের জায়গা থেকে যারা আসলে এই একদিনের জন্য ঘুরতে আসি, তা আমার যেটা মনে হয় আমরা হচ্ছে এই জায়গার যেই পরিবেশ সেটা আসলে সংরক্ষণ করি। কীভাবে করতে পারি? আমরা যে বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করি এগুলো আসলে ময়লা আবর্জনা এখানে না ফেলি, আমরা আমাদের পক্ষ থেকে এই কাজটা আসলে করতে পারি। আর এখন আমরা হচ্ছে চলে যেতেছি বাইরের দিকে, মানে এই জায়গা থেকে বের হয়ে যাব। ঠান্ডার মধ্যে পুরো শরীর হচ্ছে গরম হয়ে গেছে হাঁটতে হাঁটতে।